শুভেচ্ছা। আমি আপনাদেরকে অনেক অনেক ভিডিওতে বলেছি, অনেকবার বলেছি যে রোজার মধ্যে যদি রাজনৈতিক একটা সমঝোতা না হয় সামনে বড় রকম ঝামেলা আছে। সেই আভাস টের পাচ্ছেন কিনা দেখেন। বাংলাদেশ একটা স্পষ্টত শুক্রবার দিন এসে 21 মার্চ 2025 ডিভাইডেড হয়ে গেছে কিনা। বিএনপির কথা যদি বলেন, আওয়ামী লীগের কথা যদি বলেন, এবং দেশের শক্তিশালী একটা অংশ তারা একদিকে, আরেকদিকে জামাতে ইসলাম, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই আগের সময় তারা আর আমি বলি আওয়ামী লীগ ইস্যুতে এবং জামাতের একদম মুখোমুখি, মানে দুই ভাগ। একদিকে যদি বলি আওয়ামী লীগ কেন্দ্রিক বিএনপি এবং দেশের অন্যান্য শক্তিশালী অংশ, আরেকদিকে যদি বলি জামাতে ইসলামী বৈষম্য বিরোধী ছাত্ররা জাতীয় নাগরিক পার্টি, তারা একদিকে একটা অংশ। সরকারের মধ্যে ভাগাভাগি আছে কিনা, আওয়ামী লীগ ইস্যু আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে কিনা, আওয়ামী লীগ আগে নির্বাচন করতে দেওয়া হবে কিনা, নিষিদ্ধ দূরের কথা, প্রধান উপদেষ্টা যখন বলেন নিষিদ্ধ করা হচ্ছে না, তখন দেশে মতো একটা উত্তপ্ত অবস্থা। বাংলাদেশের ইতিহাসে এই গত 7-8 মাসের যে ইতিহাস, সেইখানে বাইতুল মোকাররমে এত কড়া নিরাপত্তা, এইভাবে যৌথ বাহিনীর অবস্থান শুক্রবারে দেখা যায়নি, চোখ পড়ার মতন। শুক্রবার বাইতুল মোকাররমে নানান প্রোগ্রাম দেওয়া হতো আগে, ইদানিং এটা কমেছিল, কিন্তু এইবার আওয়ামী লীগ ইস্যুতে সেখান থেকে কিছু ঘটতে পারে কিনা সেই চিন্তা থেকে সেখানে কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা। এবং আরেকটু স্পষ্ট করে যদি বলি, যখন হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে ক্যান্টনমেন্টের কথা উল্লেখ করে বলবেন যে ক্যান্টনমেন্ট থেকে তাকে এই বলা হয়েছে, তারা বলছে তাদের উপরে চাপ তৈরি করা হয়েছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়ে। নিষিদ্ধ না, সেইখানে না, আওয়ামী লীগ অন্য একটা ফর্মে সাবির হোসেন চৌধুরী, শিরিন শারমিন চৌধুরী এবং ফজলুল তাপস তাদের নেতৃত্বাধীন শেখ হাসিনা বিহীন একটা আওয়ামী লীগের কথা বলা হচ্ছে কিনা, সেই ইস্যুতে তাদের উপরে চাপ প্রয়োগের কথা বলা হচ্ছে। এরপরে অন্য এনসিপির সমন্বয়, এই শ্রেণীর সমন্বয়করা ফেসবুকে যে ধরনের পোস্ট দিচ্ছেন, তারা একরকম তুচ্ছ তাচ্ছিন্ন টিপ্পনী করে কথা বলছে, যেটা অকল্পনীয় বাংলাদেশে, এবং বাংলাদেশের রাজনীতির একটা কালো আকাশ একদম স্পষ্ট কথা আপনাদেরকে অনেকদিন প্রতিষ্ঠিত ঐক্য না হলে সামনে ভেজাল আছে। তাহলে এটা কোন দিকে যাবে এখন? সমাধান কি? এক পক্ষ কোনোভাবেই তারা আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে দিবে না, এটা আনুষ্ঠানিক যেভাবে তারা দল আছে আওয়ামী লীগ, তাতে তো নাই, অনানুষ্ঠানিক যদি অন্য ফর্মে। আবার পৃথিবীর বাস্তবতা, দেশের বাস্তবতায় আওয়ামী লীগকে টোটাল ফেলে দেওয়া সম্ভব না। তার একটা বিশাল ভোট ব্যাংক আছে, সেই লোক অস্বীকার করা সরকারের পক্ষেও যেরকম অসম্ভব, দেশের যতগুলো শক্তিশালী স্টেক হোল্ডার আছে তাদের সবার পক্ষে অসম্ভব। সেখানে বাংলাদেশের দিকে তাকিয়ে থাকা, যারা একটা খুবই সাংঘাতিক ভূমিকা রেখেছে, বিশেষত বাংলাদেশের সেনাপ্রধান একটা বড় ভূমিকা রেখেছেন, পজিটিভ ভূমিকা, তার সাহসী বস্তুনিষ্ঠ চৌকস ভূমিকার কারণে এখন পর্যন্ত অবস্থার মধ্যে আছে। সেই জায়গায় এসে বিএনপি বলেছে আওয়ামী লীগের দোষী অপরাধী তারা ছাড়া অন্য কেউ আওয়ামী লীগ যদি ইলেকশনে আসে বিএনপির কোনো তাতে আপত্তি নাই। জামাত বলছে না, কোনো অবস্থাতেই না। বৈষম্য বিরোধীরা বলছে না, কোনো অবস্থাতেই না। হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক পোস্টে বলছে তারা আবার নাকি জুলাইয়ের মতো নামবে, তারা ছাত্রছাত্রীদেরকে মাঠে নামার জন্য আহ্বান জানাচ্ছে আবার। তাহলে কোন দিকে গড়াচ্ছে দেশের রাজনীতি? ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুন এবং সহিংসতার সাথে আপনার সাথে আতিক রহমান পূর্ণিয়া।